হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা হয়তো জানেন যে বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি অনার্সের নোটিফিকেশান এবছরের বেরিয়ে গেছে। সো কিছুদিন আউট অফ স্টেশন থাকার কারণে ভিডিওটি করতে একটু লেট হয়ে গেল। তাও ভিডিওটি ভাবলাম যে আপলোড করে দিই। সো সময় নষ্ট না করে আমরা দেখে নেব আজকের নোটিফিকেশান। সো এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির সাইট BURUNIV.AC.in। এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির সাইট। সো ভিডিওতে যাওয়ার আগে একটু বলে দিই, সেটা হচ্ছে এবার কিছু চেঞ্জেস বর্ধমান ইউনিভার্সিটির নোটিফিকেশানে নিয়ে আসা হয়েছে। হয়তো এটা করোনার জন্য আনা হয়েছে, পরের বছর এটা কি হবে এখনও বলা যাচ্ছে না। তবে এ বছরে কিছু চেঞ্জেস নোটিফিকেশানে আছে, সেগুলো আমরা দেখে নেব। এর জন্য প্রথমে আমরা এই যে রাইট হ্যান্ড সাইডে পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড এলএলবি অ্যাডমিশন বলে যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটি পেজ আমাদের সামনে খুলছে। তো এখানে ওপরে অনেক কটা অপশানস আছে, পোস্ট গ্র্যাজুয়েট আর্টস, কমার্স, ল, ফাইন আর্টস অ্যান্ড মিউজিক, পোস্ট গ্র্যাজুয়েট সায়েন্স, আর আছে 3 ইয়ার্স এলএলবি অনার্স। সো আমরা 3 ইয়ার্স এলএলবি অনার্সে আমরা ক্লিক করব। ক্লিক করলে প্রথমটা আমি দেখেছি, প্রথমটায় তেমন কিছু নেই। আমরা নেক্সটটাতে চলে যাব। 3 ইয়ার্স এলএলবি অনার্স অ্যাডমিশন 2021 to 2023, ইনফরমেশন শিট ফর অ্যাডমিশন to 3 years LLB honors course for studies for the session 2021-2023। তো এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পিডিএফ ডাউনলোড হচ্ছে, নোটিফিকেশানটা এখানে অ্যাপিয়ার হবে। সো আমরা নোটিফিকেশানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে নেব। যারা এই 2-3 দিনে জেনে গেছেন, দেখেছেন আপনারা নোটিফিকেশানটা, তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা দেখেননি বা জানেননি তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই নোটিফিকেশানে কি আছে। কিছু চেঞ্জেস আনা হয়েছে, আমরা একটু পড়ব। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 3 years LLB কলেজ কোর্স স্টাডিজ, যাই হোক, ডিপার্টমেন্ট অফ ল, বর্ধমান ইউনিভার্সিটি, হুগলি মশিন কলেজ, আর 3টে প্রাইভেট কলেজ আছে যেখানে অ্যাডমিশন নেওয়া হবে। সো ডিপার্টমেন্ট অফ ল, বর্ধমান ইউনিভার্সিটি আর হুগলি মশিন কলেজ, এই দুটো কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ। আর বাদবাকি যে 3টে কলেজ আছে এরা হচ্ছে প্রাইভেট কলেজ। তো অ্যাপ্লিকেশন সাবমিট হবে অনলাইন মোড ফ্রম এই যে 23/2/2021 টু 8/3/2021। সো 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 8ই মার্চ অবধি এটা এই অনলাইন ফর্ম ফিল আপ চলবে। আর 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, প্লাস ট্রানজ্যাকশান যে চার্জ সেটা লাগবে। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় নোট করার ব্যাপার আছে। ক্যান্ডিডেটস এঙ্গেজড ইন এনি জব, ফুল টাইম অর রিসার্চ ওয়ার্ক শ্যাল নট বি অ্যালাউড টু পারস্যু দিস কোর্স সাইমেলটেনিয়াসলি আনলেস দ্য ভ্যালিড নো অবজেকশন অফ দ্য এমপ্লয়ার ইজ ফার্নিশড। তাহলে কি বলছে, যারা অন্য কোনো জবে এঙ্গেজ আছে বা কোনো রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত আছে তারা এই কোর্স করতে পারবেন না যতক্ষণ না সেই ডিপার্টমেন্ট থেকে নো অবজেকশন তারা নিতে পারছে। এবার এখানে সেন্টার অফ লার্নিংটা আমরা দেখে নিই। ইউনিভার্সিটি ক্যাম্পাস 60খানা সিট আছে, হুগলি মশিন কলেজ 80টা সিট আছে। সো এটা এই ইউনিভার্সিটি ক্যাম্পাস মানে ডিপার্টমেন্ট অফ ল বর্ধমান ইউনিভার্সিটি, তাদের 60টা সিট আছে। হুগলি মশিন কলেজ 80টা সিট আছে। এই দুটো কলেজ গভর্নমেন্ট কলেজ, আর বাদবাকি বেঙ্গল ল কলেজ, অ্যামেক্স ল কলেজ আর জর্জ স্কুল অফ ল, এই 3টে কলেজ হচ্ছে প্রাইভেট কলেজ। সো এই প্রাইভেট কলেজে বেঙ্গল ল কলেজে 80টা সিটস, অ্যামেক্স কলেজে 120 অ্যান্ড জর্জ স্কুল অফ লতে 120টা সিটস আছে। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা দেখে নেব। ফর আনরিজার্ভড ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির জন্য 45% মার্কস লাগবে। ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরির জন্য 42% মার্কস লাগবে ব্যাচেলার্স ডিগ্রিতে, অ্যান্ড এসসি আর এসটি ক্যাটাগরিজদের জন্য 40% মার্কস লাগবে ব্যাচেলার্স ডিগ্রিতে। আর কোনো এজ লিমিট এখনও পর্যন্ত নেই। সুপ্রিম কোর্টের সামনে একটি পিটিশন পেন্ডিং আছে এর ওপরে, যতদিন না সেটা জাজমেন্ট আসছে তো ততদিন পর্যন্ত এজ লিমিট এখনও পর্যন্ত নেই। রিজার্ভেশন আছে, রিজার্ভেশনগুলো আমি ছেড়ে দিলাম, ওগুলো তো নর্মালি যেরকম থাকে সেরকমই আছে। এবার মোড অফ সিলেকশন ফর অ্যাডমিশন, কীভাবে সিলেক্ট করা হবে, এবার কিন্তু
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার কিন্তু হয় করোনার জন্য হোক বা অন্য কারণে হোক, এবার কিন্তু এন্ট্রেন্স টেস্টটা হচ্ছে না। গ্রেড পয়েন্টসের মাধ্যমে এরা মার্কস এবার ক্যালকুলেশন হবে। আর এখানে নিচে আপনারা দেখুন, দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন গ্র্যাজুয়েশন ইজ টু বি কনসিডার্ড। গ্র্যাজুয়েশনে যে মার্কসটা পেয়েছে সেটা তো অফকোর্স গ্রেড পয়েন্ট হিসাবে নেবে, তো সেটাকে কনসিডার করা হবে অ্যান্ড ক্যালকুলেটেড ফর ডিটারমিনিং দ্য হায়ার পজিশন ইন দ্য মেরিট লিস্ট। মেরিট লিস্ট বানানোর জন্য সেটা ইউজ করা হবে। ইন কেস অফ ইউনিফর্ম স্কোর, যদি একই টাইপের স্কোর থেকে থাকে গ্র্যাজুয়েশন মার্কসে কারোর সাথে, তাহলে দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইজ টু বি কনসিডার। যদি পার্সেন্টেজ অফ মার্কস এক হয়, তো সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারিতে যে মার্কসটা পেয়েছে তো সেটাও ক্যালকুলেট করা হবে অ্যান্ড ক্যালকুলেটেড ফর ডিটারমিনিং দ্য হায়ার পজিশন ইন দ্য মেরিট লিস্ট। মেরিট লিস্ট বানানোর উদ্দেশ্যে সেটা ইউজ করা হবে। ইফ দ্য পার্সেন্টেজ অফ হায়ার সেকেন্ডারি মার্কস ইজ অলসো বিং দ্য সেম, যদি হায়ার সেকেন্ডারি মার্কসও গ্র্যাজুয়েশনের মার্কস অ্যান্ড হায়ার সেকেন্ডারি মার্কস মিলিয়েও কারোর সাথে যদি একই হয়ে যায়, সেম নাম্বার অফ মার্কস হয়ে যায়, সেক্ষেত্রে সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কস র্যাঙ্কিংয়ের জন্য ইউজ করা যাবে। ইফ অ্যাট অল দি স্টেজেস পারফরমেন্স of more than one student are found to be same, the final decision regarding selection of candidate will be referred to the honorable vice chancellor. যদি সব গ্র্যাজুয়েশন তারপর হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারির মার্কস মিলিয়েও যদি কারোর সাথে একই মার্কস আসে, মানে সমান সমান মার্কস আসে কোনো ক্যান্ডিডেটের মধ্যে, সেটা ভাইস চ্যান্সেলরের কাছে পাঠানো হবে ফার্দার অর্ডারের জন্য। তো এই গ্রেড পয়েন্টের মাধ্যমে এবার সিলেকশন হবে, মেরিট লিস্ট বানানো হবে। আর কি আছে দেখে নিই। তো প্রিফারেন্সটা খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে যে কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান। আর কিছু সেরকম নেই এই ইয়েতে নোটিফিকেশনে। এই বছরের জন্য এন্ট্রেন্স টেস্ট আর হচ্ছে না, গ্র্যাজুয়েশনের মার্কসের ভিত্তিতেই এবছর অ্যাডমিশনটা হবে, মেরিট লিস্ট তৈরি হবে। আর আরেকটা জিনিস আমরা দেখে নিই, এই যে আপনারা যে রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য, সেটা এই যে 3 নম্বর যে অপশনটি আছে, 3 years LLB অনার্স অ্যাডমিশন 2021 to 2023 রেজিস্ট্রেশন ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের জন্য এখানে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। ওপেন হলে আপনারা এখান থেকে এই যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ বার্থ, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, কান্ট্রি, অ্যাডমিশন ফর, এগুলো দিয়ে এখানে আই এগ্রি করে এই ক্যাপচাটাকে ইউজ করার পর রেজিস্টার করলে আপনারা রেজিস্টার হয়ে যাবে। তারপর হয়তো নতুন একটা ফর্ম আসবে, সেটাকে ফিল আপ করতে হবে। এই অবধি আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।